নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা অ্যান্ড রীতা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি শীতের আরেক সবজি ফুলকপি টমেটো দিয়ে ফুলকপি ভাপা। তার জন্য আমি ফুলকপি লবণ দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি ভাপা বানানোর জন্য যা যা মশলা লাগে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, কালো সর্ষে আর কিছুটা পোস্ত, 2 চা চামচের মতন আছে পোস্ত। এটা জল দিয়ে আমি ভালোভাবে একটু পেস্ট করে নিব। এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হোক। এদিকে একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে সিদ্ধ ফুলকপি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এবার দিচ্ছি একটু লবণ, একটু দেব হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, এবার এগুলো সব ভালোভাবে মেখে নিচ্ছি। আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। ভালো করে একটা ফুলকপি ভালো করে মাখতে হবে, তাতে সব ফুলকপির মধ্যে ভালো করে তেল মশলা ঢুকে যায়। ফুলকপি আমার মাখা মোটামুটি হয়ে গেছে। এবার একটু দিচ্ছি চিনি। চিনি দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এদিকে জল বসিয়েছিলাম, সেই জল গরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এদিকে একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটিতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো টিফিন বাটির গায়ের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে রাখা ফুলকপিগুলো দিচ্ছি। সব ফুলকপি দেওয়া শেষ। এবার মশলাগুলো যেটা লেগেছিল সেটা গামলা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। মশলা নষ্ট করব না, অনেকগুলো মশলা লেগেছিল, তাই মশলার মিক্সির বাটি আবার গামলা, যে গামলায় মেখেছিলাম সেই গামলার জল ধুয়ে আমি টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি। এতে ফুলকপি সিদ্ধ হতেও সাহায্য করবে আর মশলাও নষ্ট হবে না। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে কাঁচা লঙ্কা,
একটু টেপ করে নিচ্ছি। এবার একটু গার্নিশের জন্য দিচ্ছি একটু কেটে রাখা টমেটো কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। এবার আমি টিফিন কোটা বন্ধ করে দিব, দিয়ে এখন আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি, বসিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা ছোট ছিল, গ্যাস বাড়াচ্ছিল, তাই জন্য আমি একটু গামলা দিয়ে ঢেকে দিয়েছি। মোটামুটি 25 থেকে 30 মিনিট অবধি আমি ঢাকা দিয়েছিলাম। এবার একটু নামিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখেন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে, দেখতেও কি কতটা লোভনীয় হয়েছে, গন্ধটাও খুবই সুন্দর বেরিয়েছে। আশা করি আপনাদের এটা রান্না করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন।